أما بعد فأعوذ بالله من সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা সকলে জোর আওয়াজে মোহাব্বতে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকর ও সুজুদ সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বর্তমান ফিতনা ফাসাদের জামানায় ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় তথা সকল প্রকার ব্যস্ততাকে অপেক্ষা করে পিছনে ফেলে পবিত্র জালিসুর রহমান বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসার সাআদাত তৌফিক দান করেছেন সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকর আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা 3 এর আয়াত, ঠিক না? সকলের পরিচিত একটি সূরা। এই সূরার তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা খুশি না বেজার? মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরা 3 আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম, আনজিরের কসম। তিন আনজির আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত, জান্নাত থেকে যে ফলটা আসছে তার নাম হলো তিন। এই তিন ফলের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। এই পর্দার আড়ালের মা বাবারা, যুবক ভাইরা, কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে। মানুষ কসম খায়, কেন খায়? তার কথাটা গুরুত্ব বোঝানোর জন্য খায়, ঠিক না বেঠিক? ভাইটা অবস্থা বাড়াই দেন, কালকের মতো, কালকে সুন্দর ছিল। মানুষ কসম খায় তার কথার গুরুত্ব বাড়ানোর জন্য খায়। একজন ব্যবসায়ী সে কসম খায়, দোস্ত কথাটা তুমি শোনো, এই যে আমার ক্যাশ বাক্স আমি টাচ করে বলছি এটা এইরকম, বলে কি বলে না? তার মানে হলো একজন ব্যবসায়ীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার ক্যাশ বাক্স, এই জন্য এটাকে সে টাচ করে। একজন মা সে কসম খায় তার সন্তানের মাথায় হাত রেখে কসম খায়, খায় কি খায় না? তার মানে হলো এই মায়ের কাছে
দুনিয়ার কোনো কিছুর তত দাম নাই যত দাম এই মায়ের কাছে তার সন্তানের। এজন্য মা তার সন্তানের কসম খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মাখলুকাত যা আছে এর মধ্যে আমি যাদের কসম খাই তাদের ইজ্জত সম্মান বেশি, তাদের ইজ্জত সম্মান বেশি। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, অতুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহার সব জয় মদিনা हमको ना ले जाए। ओ दिन खुदा करे के, ओ दिन खुदा करे के हम मदीना को जाए हम, ओ दिन खुदा करे हम मदीना को जाए हम, खाक दर रसूल का सुरमा लगाए हम। अल्लाहु আকবার বলেন। ও মুসলমান আর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর যেই জায়গার মধ্যে বিচরণ করেছেন, পবিত্র কদম রেখেছেন, যেখানে চলাফেরা করেছেন, বেড়ে উঠেছেন, যেখানে কোরআন নাজিল হয়েছে, সেই সমস্ত জায়গা আমাদের দেখতে মনে চাই কি চাই না? কত মানুষ কাবার কালো গিলাফ ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার করে, কত মানুষ আল্লাহর পয়গম্বরের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিয়ে দেয়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্রুত আপনাকে আমাকে সকলকে মক্কা মদিনার মুসাফির বানায়, আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, লাকাদ খলাকনাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলেন, লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন মুসলমান। ও বাবা, আমি যদি কালো কুৎসিত হই, আল্লাহর ভাষায় আমি সবচেয়ে সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলেন, লাকাদ খলাকনাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি আহসান, অতি সুন্দর করে, উত্তম সৌন্দর্য দিয়ে, তাকওয়ীম, উত্তম গঠনে, উত্তম গঠনে, উত্তম অবয়বে আমি মানুষকে সৃষ্টি করেছি। ও মুসলমান, আল্লাহর গোলাম, মুফাসসিরিনে কিরাম লিখেন, আল্লাহ তাআলা যে তাকওয়ীম শব্দ ব্যবহার করেছেন, আহসানি তাকওয়ীম, আল্লাহ তাআলা বলেন তাকওয়ীম। মুফাসসিরিনে কিরাম লিখেন, তাকওয়ীম মানে হলো আল্লাহ তাআলা সারে কুল কায়নাত সহ যা যা সৃষ্টি করেছেন, সিতারা, চাঁদ ও সিতারা সহ, সারে কুল কায়নাত সহ যত কিছু মহান রব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টিকুলের মধ্যে একমাত্র মানুষকে আল্লাহ তাআলা বলে সোজা দুই পায়ে দণ্ডায়মান, মাথাকে ঊর্ধ্বগামী করে, মাথাকে উঁচু করে, নাকে টান করে একটাই প্রাণী
সৃষ্টি করেছেন তার নাম মানুষ। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লেখেন মানুষ একমাত্র ঊর্ধ্বগামী, মানুষ কিন্তু ঘোড়া গাধার মতো নয়, মানুষ কিন্তু চতুষ্পদ প্রাণীর মতো নয়। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি পরিমাণ ইজ্জত সম্মান দান করেছেন। পুরা সৃষ্টিকুলের মধ্যে আপনার আমার ইজ্জত সম্মান বেশি না কম? এই যে আপনার আমার ইজ্জত সম্মান বেশি, এই সম্মান দিয়েছেন কে? আরেকটু মুসলমানের আওয়াজে বলেন, সম্মান দিয়েছেন কে? আরেকটু জোর আওয়াজে বলেন, সম্মান দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সোজা দুই পায়ে দণ্ডায়মান করেছি। মানুষ সোজা হয়ে দাঁড়ায়, মানুষ সোজা হয়ে হাঁটে। বলে আর কোন প্রাণীকে আমি এরকম দুই পায়ে দণ্ডায়মান ঊর্ধ্বগামী করে সৃষ্টি করি না। ও মুসলমান, তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেন আল্লাহ তাআলা মানুষকে যে জ্ঞান দান করেছেন, আল্লাহু আকবার বলেন, মানুষকে যে জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, জ্ঞান, এই জ্ঞানের মাধ্যমে মানুষ এক দেশ থেকে বিদেশে যায়, প্লেন বানায়, বলে উন্নত প্রযুক্তি তৈরি করে, মানুষ হাওয়ার মধ্যে উড়ে, মানুষ রোবট বানায়, মানুষ কত কিছু বানায়, মানুষ কত কিছু করে। ও মুসলমান, আল্লাহ বলেন তাকওয়িম, মানুষকে আমি আকলমন্দ করে সৃষ্টি করেছি। মুসলমান ভাইরা রে আমার, পর্দার আড়ালের মা, আজকে শেষ দিন রে মা। ও বাবাজিরা, ও আমার বাজানেরা, ও যুবক ভাইয়েরা, আজকে কিন্তু শেষ দিন। কথাগুলি খুব আমলের নিয়তে শুনতে হবে, কথাগুলি খুব ভালো করে খেয়াল করে শুনতে হবে রে মুসলমান। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় মুফাসসিরিনে কিরাম লিখছেন, এক লোক তার স্ত্রীকে বলে, এই প্রিয়তমা স্ত্রী রে, এই স্ত্রী, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কি বলছে? তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এরকম খিটখিটে কাজ মাঝে মধ্যে আমাদের হয় কি হয় না? স্পষ্ট ভাষায় বলতে চাই, যে সমস্ত পুরুষ কথায় কথায় স্ত্রীকে তালাকের হুমকি ধমকি দেয়, ওরা হচ্ছে জঘন্যতম কাপুরুষ। ঠিক না বা ঠিক? কথা তো কয় না। ইসলামে স্ত্রীকে শাসন করার সিস্টেম আছে না নাই? ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে হাসি কিভাবে দিতে হয় সেটাও আছে। ইসলামে সংসদে রাষ্ট্র কিভাবে পরিচালনা হয় সেটা আছে না নাই? এজন্য ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি আপনার স্ত্রীকে শাসন করবেন। ইসলামের মধ্যে সুন্দর নিদর্শন দেওয়া আছে। আপনি চাইলে আপনার স্ত্রীকে সুন্দর করে শাসন করতে পারেন কি পারেন না? এই বাবাজিরা, যুবক ভাইরা, কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে। আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই। আপনি একটা মেয়েকে ঘরে নিয়ে আসছেন, কথায় কথায় তালাক বলবেন, রাগ উঠলেই তালাক বলবেন। ও দোস্ত, ও বাবাজি, আই মুসলমান, তালাক দেওয়া এটা কাপুরুষের কাজ। তালাক যদি শরীয়ত সম্মত দেন কোনো সমস্যা নাই, কিন্তু কথায় কথায় তালাকের ধমকি দেওয়া এটা হলো কাপুরুষ। ঠিক না বেঠিক? তালাক দিয়ে এরপরে হুজুরদের দুয়ারে দুয়ারে ঘুরে কি করে? হুজুরদের দুয়ারে দুয়ারে ঘুরে। এটা টাঙ্গাইলের জমিন।
টাঙ্গাইলে ধুলিরচর মাদ্রাসা, বুয়ালি মাদ্রাসা, বেবিস্টান মাদ্রাসা, বাগে মদিনা, যত বড় বড় দ্বীনি বিদ্যাপীঠ রয়েছে গিয়ে দেখবেন সবচেয়ে তালাকের মাসআলা বেশি। তালাকের ফতোয়ার মাসআলা খাতাগুলি এরকম স্তর হয়ে গেছে, কারণ এই সমাজের খিটখিটে কিছু অযোগ্য অথর্ব কিছু একেবারেই অথর্ব কিছু মানুষ আছে যারা সবচেয়ে বেশি তালাকের কথা বলেন। আউযুবিল্লাহ বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, তালাক কথায় কথায় তালাক দেওয়া যাবে না। তালাক দেওয়ার কিছু কোড ইসলামে বর্ণিত হয়েছে, সেইগুলি ইমাম সাহেবদের কাছে জেনে বুঝে এরপরে এই পথে অগ্রসর হবেন। আমি বলতেছিলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানার কথা। ইমামে আজমের জামানায় একজন লোক তার স্ত্রীকে বলে, এই স্ত্রী রে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এ কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী হিজাব নিকাব বলে মাথার উপরে চেহারার উপরে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন মুসলমান, ও পর্দার আড়ালের মা, এই স্ত্রী কেমন মা আর তুমি কেমন মা? এই স্ত্রীর স্বামী বলার সঙ্গে সঙ্গে সে ঘরের মধ্যে ঢুকে গিয়েছে আর তার চেহারা পরে এরকম কাপড়টা টেনে দিয়েছে, কারণ স্ত্রী ভাবতেছে আমার স্বামী বলেছে, এই স্ত্রী রে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। আর স্ত্রীর মনে কথা হলো, আমি তো চাঁদের চেয়ে সুন্দর নই, তাহলে তো আমার তালাক হয়ে গেছে। আমার স্বামী এখন তো আর স্বামী নাই, তার সাথে আমার পর্দা করতে হবে। আল্লাহু আকবার বলেন। সরওয়ারে দু আলম নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর তার দুইজন প্রিয়তমা স্ত্রীদেরকে নিয়ে কথা বলতেছেন। এমত অবস্থায় উম্মে মাকতুম অন্ধ সাহাবী চলে আসছে। চলে আসার পরে আল্লাহর পয়গম্বর বলে, এই আমার প্রিয়তমা স্ত্রীরা রে, তোমরা ঘরের মধ্যে চলে যাও, তোমরা পর্দা করো, হিজাব নিকাব সবকিছু তোমরা ঠিকঠাক করে নাও। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের স্বামী ছিলাম, এখন তো আমি শুধু তোমার স্বামী নই, আমার সাথে আরেকজন আমার সাহাবী এসেছে, তোমরা ঘরে চলে যাও। ও পর্দার আড়ালের মা, কথা বলে খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর পয়গম্বর স্ত্রীগণ বলে, ওগো পয়গম্বর, জানতে ইচ্ছে হয় আপনার সাহাবী তো অন্ধ সাহাবী, আপনার অন্ধ সাহাবী তো আমাদেরকে দেখবে না, আমাদেরকে চিনেও না, তাহলে কি সমস্যা নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, আফা আমিয়ানা, আরে স্ত্রীরা রে, আমার সাহাবী অন্ধ ঠিক, কিন্তু তোমরাও কি অন্ধ নাকি? আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহু আকবার বলেন। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর তার স্ত্রীদেরকে সুন্দর করে বললেন, এই স্ত্রীরা রে, আমার সাহাবী অন্ধ, তোমাদেরকে চেনে না, তোমাদেরকে দেখতেও পাবে না, কিন্তু স্ত্রীরা রে, তোমরাও কি আমার সাহাবীদেরকে দেখবে না? আল্লাহু আকবার। এই মুসলমান, আজকে যদি আপনি আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে যদি বলেন, স্ত্রী রে, আমার খালাতো ভাই এসেছে, আমার ফুফাতো ভাই এসেছে, আমার অমুক বন্ধু এসেছে, একটু ঘরের মধ্যে যাও, স্ত্রী কি বলবে? স্ত্রী বলবে, আরে স্বামী, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? বলবে কি বলবে না? একটু আওয়াজ করে বলেন।
আপনি কি আমাকে বিশ্বাস করেন না গো স্বামী? আমি কি আপনার বন্ধুর সাথে কিছু করব নাকি? আপনার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই সহ আরো যা যা যে কেউ আসুক না কেন, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? ও পর্দার আড়ালের মা, তোমাদের বিরুদ্ধে আমি ওয়াজ করতেছি না রে মা। তোমরা হলো নবীদের মা, ওলিদের মা, বীর আউলিয়াদের মা। তোমরা হাফেজে কুরআনের মা, তোমরা ওলিদের মা, তোমরা হলা বিশ্বনন্দিত আলেমদের মা, মুজাহিদদের মা। তোমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনি কে? ও মুসলমান, কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর পয়গম্বর যখন বলছেন আরে স্ত্রীরা রে ঘরের মধ্যে চলে যাও, কিন্তু কোন স্ত্রী কথা বলেন নাই যে আমি যদি এই উম্মে মাকতুম অন্ধ সাহাবীর কাছে থাকি তাহলে সে তো দেখবে না। তাহলে ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? এ কথা বলছে? বলেন, এ কথা বলেন নাই। ভিতরে চলে গিয়েছে। এখান থেকে উম্মতের শিক্ষা নিতে হবে। উম্মত এখান থেকেই শিক্ষা নিতে হবে। আজকে দেখবেন আপনার আমার মা বোনেরা কিভাবে পর্দা থেকে বের হয়ে গিয়েছে। মা বোনেরা রাস্তায় রাস্তায় ঘুরে, রাস্তায় রাস্তায় ফিরি ফিরি দেহ প্রদর্শনী করে ঘুরে বেড়ায়। এমন মা আমাদের সমাজে আছে না নাই? ও মুসলমান, একটা মাসআলা বলে যাই, যেই মা রাস্তায় রাস্তায় ঘুরে, বাজারে বাজারে হাঁটে, এই মায়ের সাথে অন্য মেয়েদের পর্দার বিধান দিয়েছেন তিনি কে? আওয়াজই করে না এরা। যে মেয়েটা দয়স রাস্তায় রাস্তায় ঘুরে, বাজারে বাজারে ঘুরে, পর্দা পোশাকের কোনো তোয়াক্কাই করে না, ওই মহিলার সাথে অন্য মহিলাদের পর্দার বিধান করছেন কে? ও মুসলমান, এই সমস্ত মাদেরকে বলা হয় দয়স মা। আজকে যদি আমার মারা যদি পেট যদি পবিত্র হতো, আজকে আমাদের মাদের যদি বলে পর্দা নিশি হতো, আল্লাহ ওয়ালি হতো, নামাজ ওয়ালি হতো, কোরআন ওয়ালি হতো, তাহলে এই মায়ের জন্য, এই মায়ের গর্ভে সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নিত, মোহাম্মদ বিন কাসেম জন্ম নিত, বলে তারেক বিন জিয়াদ জন্ম নিত, যাদের মাধ্যমে আবারও মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আবারও বিজয় হতো। ঠিক না বে ঠিক? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা বলল মাদেরকে বেলাজা বানায় দাও, মাদেরকে বেশরম বানায় দাও, মাদেরকে পর্দাহীন করে দাও, মাদেরকে পর্দার ভিতর থেকে বের করে দাও। মা যদি বেলাজা হয়, বেশরম হয়, মায়ের পেট অপবিত্র হবে। অপবিত্র গর্ভে সালাহুদ্দিন আইয়ুবী আসবে না, তারেক বিন জিয়াদ আসবে না, মোহাম্মদ বিন কাসেম আসবে না। অপবিত্র গর্ভের মধ্যে জামানার বুলাগার নাস্তিক মুরতাদরা আসবে। ঠিক না বে ঠিক? এজন্য মা যদি আল্লাহওয়ালি হয়, মা যদি নামাজি হয়, পর্দাওয়ালি হয়, মায়ের পেটে সালাহুদ্দিন আইয়ুবী আসবে, মায়ের পেটে মোহাম্মদ বিন কাসেম আসবে, মায়ের পেটে জামানার মুজাদ্দিদ আসবে, যাদের মাধ্যমে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আবার মুক্তি পাবে, যাদের মাধ্যমে আরাকানের মুসলমানরা তাদের মাতৃভূমি আবার ফিরে পাবে। কোন তাগুতি শক্তি, কোন পরাশক্তি, কোন সুপার পাওয়ার মুসলমানদের দিকে জুলুমের রক্ত চক্ষু দিয়ে তাকাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে মাদেরকে বেলাজা বানায় দাও, মাদেরকে বেশরম বানায় দাও, মাদেরকে আজকে আমরা কি মনে করি? মেয়েদের কত বলে কত উন্নতি হয়েছে। এই মুসলমান, মেয়েদের কত উন্নতি হয়েছে। মেয়েরা এখন বিমানের বিমানবালা, বিমানের বিমানের কি কত আমাদের মা বোনেরা যে সম্মান পাইছে রে মুসলমান। আজকে মুসলমান তোমার ইতিহাস ঐতিহ্য সব কিছু ভুলে গিয়েছো, যার কারণে তুমি কিছুই পাও নাই, তুমি একটু নির্লজ্জ বেহা হয়ে গেছো। ঠিক না বা ঠিক?
ও মুসলমান, একজন মা সে বিমানবালা হওয়াই কি তার জন্য সফলতা নাকি বলেন? তার জন্য সফলতা নয়। একজন মা খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, এই সমস্ত রমণীদের যদি চরিত্র আঁকড়ে ধরতে পারো মা, তুমি সফল। ও মা, তুমি সফল, ঠিক নেবে ঠিক। মুসলমান ভাইরা রে আমার, সেই দিকে যাওয়ার সুযোগ আমার নাই। আমি বলতেছিলাম ওই যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন লোক তার স্ত্রীকে বলেছে, স্ত্রী রে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। স্ত্রী ঘরের মধ্যে পর্দার মধ্যে চলে গিয়েছে। এই লোকটা কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, দৌড়ায় আলেমদের কাছে দৌড়ায়, মসজিদে যায়, বিভিন্ন জায়গায় যায়, সারা রাত ঘুম নাই। আলেমদেরকে গিয়ে বলে, হুজুর আমি তো আমার স্ত্রীকে বলেছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এই মুফতি সাহেব, হুজুর কি হলো রে, কি হলো? হুজুররা বলে, তোমার স্ত্রী কেমন? বলে, হুজুর আমার স্ত্রী তেমন কোনো সুন্দর না। বলে, তাহলে কেমন? বলে, তেমন কোনো সুন্দর না। হয়ে গেছে, চাঁদ সুন্দর, তোমার স্ত্রী বলে সুন্দর না, তাহলে তোমার স্ত্রীর তালাক হয়ে গেছে। লোকটা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা ইমাম সাহেবদের কাছে ঘুরতে ঘুরতে সকলে যখন এক ফতোয়া দিয়ে দিয়েছে, তো লোকটা অবস্থা খারাপ। এমন অবস্থায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে লোকটা গিয়েছে। বলে, এই নোমান ইবনে সাবিত, আমি তো তোমার চাচিকে বলেছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। এবার কি হলো? বলে নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফাকে আপনারা চিনেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হলো, বলে আল্লাহর পয়গম্বর যার সম্বন্ধে হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, ইমাম আবু হানিফা ওহাই জো ইমাম হাই হামারা। আল্লাহু আকবার বলেন। अबू हनीफा वही जो इमाम है हमारा, जिसके बारे में आया है हादिस में इशारा, जिसके बारे में आया है हादिस में इशारा, बेअश्क नबी जिसने लिया दर्स बुखारी। अल्लाह अकबर। बेअश्क नबी जिसने लिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आती, आता है बुखार उसको बुखारी नहीं आती। इमाम आजम अबू हनीफा रहमतुल्लाहि अलैहि তিনি বলেন, চাচা আপনার স্ত্রী তালাক হয় না। সমস্ত আলেমরা খেপে গিয়েছে। এই নোমান ইবনে সাবিত, তুমি কি বলো? আমরা বলি তালাক হয়ে গেছে, আর তুমি বলো তালাক হয় নাই। কেন বললা? কোন দলিলে বললা? তোমার দলিল কি? দলিলটা নিয়ে আসো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনা ছোট মানুষ, উনা বলেন, উস্তাদ জিরা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা 3 এর মধ্যে বলছেন, আল্লাহু আকবার বলেন,
তাফসীরের মধ্যে আছে না বাহিরে চলে গেছি? মাশাআল্লাহ। সূরা 3 এর আয়াতগুলি পড়ে আল্লাহ বলছেন তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান। ইমাম আযম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, চারটা কসম খেয়ে বলছেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। ও চাচা, আপনি চলে যান, চাচিকে নিয়ে পর্দা ছাড়া এক জায়গায় বসে আলাপ করেন, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সব কিছুর চেয়ে মানুষকে উত্তম ভাবে সৃষ্টি করেছি, সুন্দর করে সৃষ্টি করেছি। চাঁদ সূর্য, চাঁদ সিতারা, আসমান ও জমিন, লৌহ কলম, যা কিছু আমরা দেখি সব কিছুর চেয়ে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও মুসলমান, দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে কিছু মানুষ তারা অতি শিক্ষিত হয়ে বলে আমরা নাকি বানরের বাচ্চা, আছে না নাই? কি কথা বলেন না তো আপনারা? আমরা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমাদের বাবা হযরত আদম। আমরা মানুষ, আর আল্লাহ ঘোষণা দিয়ে দেয় মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখান থেকে পিতামাতার সম্বন্ধে কিছু কথা বলুন, কানটা খাড়া করেন, একেবারে মনোযোগ সহকারে শুনবেন। পর্দার আড়ালের মা যারা আছেন খুব সতর্ক, মনোযোগ সহকারে শুনবেন। বাবা যারা আছেন খুব সুন্দর করে শুনবেন। আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু, আমি ফিরিয়ে দেই, আসফাল নিচে, সাফিলিন নিচ থেকে নিচে। তার মানে হলো সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা মধ্যে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما। আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আমার বান্দাদেরকে নিচ থেকে নিচে নামিয়ে দেই। আল্লাহ সূরা বানী ইসরাঈলে বলেন যখন তোমার পিতামাতা যখন বুড়া হয়ে যায়, ও মুসলমান, মানুষ যখন বুড়া হয়ে যায় শিশুর থেকেও দুর্বল হয়ে যায়, হয় কি হয় না? কথাগুলি বুঝলে মজা লাগবে, না বুঝলে কোনো মজা নাই। খুবই গুরুত্বপূর্ণ কথা এখন বলবো। যখন মানুষ বুড়া হয়ে যায়, বাচ্চার থেকেও মানুষ দুর্বল হয়ে যায়। যদি ছোট্ট একটা বাচ্চা, আপনার ঘরের ছোট ছেলেটা যদি পেশাব করে, 40 দিনের বাচ্চা, এই বাচ্চার পেশাব যে কেউ পরিষ্কার করে কি করে না? কোনো গন্ধ আসে না। এই বাচ্চাটা কখনোই বিরাস করে না, মিসও করে না। এরপরেও সকলেই চুমু খায়,
এই বাচ্চাটা পায়খানা যদি করে, খালা মা সহ যে কেউ সেটাকে পরিষ্কার করে, আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে আমি একেবারে নিচ থেকে নিচে নিয়ে যাই। বলে একটাও দাঁত ছিল না, দাঁত দিয়েছিল একটা একটা করে, সব দাঁত ফেলে দেন তিনি কে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচ থেকে নিচে নিয়ে আসে। আপনার সন্তান পেশাব করলে সকলেই সেটাকে পরিষ্কার করে, কোনো গন্ধ আসে না। যদি একটা বুড়ো মানুষ, বৃদ্ধা যদি সে প্রস্রাব করে, তাহলে ঘরে থাকা যায় না। আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি মানুষকে নিচ থেকে নিচে নিয়ে আসি, একেবারে এই মানুষটার পেশাবের কোনো গন্ধই ছিল না। আজকে এমন গন্ধ বানাইছি, আসফালা সাফিলিন, এমন গন্ধ হয়েছে যে কেউ পরিষ্কার করতে যায় না। আপনার সন্তান পায়খানা করলে আপনিও পরিষ্কার করেন, বাসার যে কেউ পরিষ্কার করে, কিন্তু যদি বুড়ো মানুষটা পায়খানা করে, কেউ পরিষ্কার করতে যায় না। ঠিক না বে ঠিক? এরকম ভাবে মানুষ যখন বুড়া হয়ে যায়, চোখের আলো কমে যায়, কানের শোনার শক্তি কমে যায়, ব্রেন শক্তি কমে যায়, মুখের রুচি কমিয়া যায়, হাতের শক্তি কমিয়া যায়, পায়ের শক্তি কমিয়া যায়। আল্লাহ বলেন বান্দা ইম্মা বুলুগান্না ইনদাকাল কিবার, এই দুনিয়ার মুসলমানেরা, আমি আমার ওয়াজ করতেছি, এই মুসলমান যারা আছেন তারাও শুনবেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারা যদি অমুসলিম ভাইরা কেউ থাকো, আমার নসিহত তোমরাও শুনে নাও। তোমাদের আব্বা আম্মা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তোমার যদি পিতামাতা যদি বার্ধক্য উপনীত হয়, তুমি সন্তান, তোমার পিতামাতার জন্য কিভাবে তুমি বিনয় হয়ে যাবে, বলে তুমি এমন রহমতের মায়ার বিনয়ের পাখা তোমার আব্বা আম্মার সামনে তুলে ধরবা, যাতে তোমার আব্বা পর্যন্ত আম্মা পর্যন্ত কোনো দুঃখ না পৌঁছায়। তোমার আব্বা, তুমি যখন ছোট ছিলে, তুমি যখন খাবার খেতে চাও নাই, এক ঘর থেকে আরেক ঘরে গিয়েছো, তোমার মা সেই ঘর থেকে আরেক ঘরে গিয়েছে। ঠিক না বে ঠিক? এই বাবাজিরা, এই যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা, কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে রে মা। আমি যখন ছোট ছিলাম, খাবার খাইতে চাই নাই, আর একটা খাবার রান্না করেছেন সেটাও খাইতে চাই নাই। অনেক সময় হয়েছে কি হয় নাই? কথা তো বলেন না, হয়েছে না? সেই সময় আব্বা বলে পাগল হয়ে গেছেন, মা পাগল হয়ে গেছেন। আব্বাকে টাকা দিয়ে মা বলছেন এই যে টাকা নিয়ে যান, দোকানে একটু গিয়ে বাচ্চার জন্য কিছু নিয়ে আসেন। হয় কি হয় না? এই বাচ্চারে ওইটা জিনিসটা খাওয়ায়। ও মুসলমান যুবক ভাই, এই মায়ের ওয়াজ করার আগে আমি একটু দেখতে চাই কার কার আব্বা আম্মা বেঁচে আছেন, দুজন বেঁচে আছেন কার কার, অথবা একজন বেঁচে আছেন কার কার, একটু হাত তুলে দেখান তো আমাকে। আব্বা আম্মা বেঁচে আছেন কার কার, হাত তুলে দেখান। এইগুলি অল্প মানুষের আব্বা আম্মাই বেঁচে আছে। আর আব্বা আম্মা নাই কার কার, একটু তারা হাত তুলেন দেখি। আব্বা আম্মা নাই কার কার? আহারে, এদের আব্বা আম্মা নাই। আচ্ছা ঠিক আছে, হাতটা নামান। এবার আমি দুইটা বিষয় ইনশাআল্লাহ কথা বলবো। আব্বা আম্মা যাদের আছে, যাদের চলে গেছে, ইনশাআল্লাহ কিঞ্চিত পরিমাণ হলেও আমি বলে যাব। ও মুসলমান, কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা, তুমি ছোট ছিলে, তোমার বাবা তোমার মা তোমাকে খাবার খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছিল। তোমার মা এখন বুড়ো হয়ে গেছে, তোমার বাবা এখন বুড়ো হয়ে গেছে। মুখের রুচি বাড়ছে না কমছে? আরো জোরে, বাড়ছে না কমছে? ও যুবক, তোমার মায়ের রুচি কমিয়ে গেছে, তোমার বাবার মুখের রুচি কমিয়ে গেছে, বাড়ে নাই। তোমার যখন খাবার খেতে চাও নাই ছোট অবস্থায়, তোমার মা তোমার বাবা আর একটা রান্না করেছে, ভিন্ন কিছু ব্যবস্থা করেছে। আল্লাহর গুরু দায়িত্ব তোমার উপর। তোমার আব্বা আম্মা যখন বুড়া হয়ে যাবে, ঘরের মধ্যে দই রাখবা, কলা রাখবা, ভিন্ন কিছু আইটেম রাখতে হবে কি হবে না?
এই মুসলমান, একটা ঘটনা শোনা যায়। একজন বাবার 4 জন সন্তান। কয়জন সন্তান? 4 জন সন্তান। এই বাবা একবার তার পুত্রবধূর সামনে খাবার খেতে বসেছে। পুত্রবধূ সুন্দরভাবে খাবার করে পরিবেশন করতেছে। এমতো অবস্থায় বলে, মা গো, ও মা, আমার যে খাবার খেতে ইচ্ছে হচ্ছে না, তরকারিটা ভালো লাগছে না, ঘরের মধ্যে কোনো দই টই আসেনি। পুত্রবধূ বলে, না আব্বা না, কোনো দই টই কোনো কিছু নাই। একটু পরেই ওইখানে পাশেই শুয়েছিল ওই বাবার সন্তান। এইবার এই সন্তানটা কিন্তু ভালো ছিল। 4টা সন্তানের মধ্যে একটা সন্তান ভালো। সন্তানটা ঘরের পাশে থেকে শুনতেছে, আহারে, আজকে যদি আমার ফ্রিজের মধ্যে দই থাকতো তাহলে আমার আব্বা পেটটা ভরে কিছু ভাত খাইতে পারতো কি পারতো না? এই যুবকটা চিন্তা, আল্লাহ রে, আমারে মাফ করে দাও, আমি কি করব? এরপরের থেকে আমি আব্বার জন্য দই এরকম ভিন্ন কিছু ব্যবস্থা করব। একটু পরে যখন স্বামী স্ত্রী পুত্রবধূ এবং তার সন্তান যখন খাবারের প্লেটে আসছেন, এক পর্যায়ে ফ্রিজ থেকে ইনটেক দইয়ের একটা খুঁটি বের করে নিয়ে এসেছেন। এইবার স্বামী বলে, কি ব্যাপার, তুমি এই স্ত্রীরে, আব্বা একটু আগে দই চেলো, তুমি কিন্তু দই দিলে না, এখন দই কোথা থেকে আসলো? স্ত্রী বলে, প্রিয়তম স্বামী গো, গতকালকে আমার চাচা এসেছিলেন টাঙ্গাইল থেকে, আমার জন্য দই নিয়ে এসেছেন, কারণ আমি খুব দই ভালোবাসি। আর আমার প্রিয় খাবার, আমার প্রিয় মানুষ তুমি, তোমার চেয়ে আমার কোনো প্রিয় মানুষ নাই। কি বলেন? একজন স্ত্রী যখন তার স্বামীকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রিয়, স্বামী কিন্তু গলে যায়, ঠিক না বে ঠিক? সবাই কিন্তু গলে না রে মুসলমান। এই যুবকটা বলে, স্ত্রী রে, তোমার কাছে আমি প্রিয় বুঝলাম, আমি যে প্রিয় হয়েছি শিক্ষা দীক্ষা, আমি যে ব্যবসা বাণিজ্য করি, আমার আব্বার অনুদান, চিল্লায় বলুন ঠিক না বে ঠিক? এরপরে স্ত্রীকে বলে, স্ত্রী রে, তুমি যদি আমার আব্বার কাছে ক্ষমা না চাও তাহলে কিন্তু আমি তোমাকে বাসার মধ্যে রাখবো না, আমি একটা বাসা ভাড়া নেব, আমি আব্বার দোকানে আর বসবো না, আমি ভিন্ন একটা জব করব, মাসিক বেতন আমি চাকরি করব, বাসা ভাড়া দেবা আর সংসার চালাবা, তখন বুঝবা আব্বার সম্পত্তির কি দাম, ঠিক না ঠিক? এরপরে স্ত্রী গিয়ে বলে, পায়ে ধরে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের বরকত দরজা খুলিয়া দেয়। মুসলমান ভাইরা রে আমার, আমি বলেছি মুখের রুচি কমিয়া যায়। এই বাবার 4 জন সন্তান, বাবা যখন বাহির থেকে যখন ভিতরে আসে, বাড়ির মধ্যে আসে, বাবার কাছে ওই যে নাতিনরা যারা আছে, নাতি যারা আছে, তারা বলে, দাদা দাদা কি নিয়ে এসেছেন? আপনাদের কি বলে কি বলে না? দাদা কি নিয়ে এসেছো আমার জন্য? বলে, এই বাবা, এই দাদা, তার তো সন্তান 4 জন, কোন সন্তান সেইভাবে আউট ভাবে টাকা পয়সা দেয় না। ও মুসলমান, তুমি যখন লেখাপড়া করেছো, তোমার যদি 5,000 টাকা যদি মাদ্রাসা স্কুলের টাকা লাগছে, তোমার আব্বা এক্সেস কিছু হাত খরচ দিছে কি দেয় নাই? আব্বাই যদি দিছে 500, মা আবার পালিয়ে দিয়েছে 300, ঠিক না বা ঠিক? এইভাবে তোমাকে প্রতি সপ্তাহে প্রতি মাসে হাত খরচ দিয়েছে। ও যুবক ভাই, একটু অন্তরের কান দিয়ে শুনো রে, তোমার বাবা আজকে বুড়া হয়ে গেছে, তোমার আব্বার তুমি টুপি জুব্বা খাবার দাবার চিকিৎসা যা লাগে সব দাও, এক্সেস 1500 টাকা তুমি দাও না। তোমার আব্বা যখন তোমার ঘরের মধ্যে ঢুকে, তোমার সন্তান বলে, দাদা কি নিয়ে এসেছো? কি নিয়ে এসেছেন? বলে কি বলে না? এই মুরব্বি যখন বাজারে যায়, তখন কিন্তু তার পাশে আরো মুরব্বি থাকে কি থাকে না? তারা চায়ের দাওয়াত দেয়, ভাই আসেন চা খাই। এই লোকটা চা খেতে চায় না, কারণ এই লোকটা এমন সন্তানের বাবা, যে সন্তান বাবার মনের খবর রাখে না, যে সন্তান বাবার কোনো খোঁজ খবর রাখে না। আছে না নাই? ও মুসলমান, এই বাপজান যখন এরকম ভাবে তার সামনে যখন মসজিদের দান বাক্সটা আসে, টাকা দিতে পারে না, ফকির মিসকিন আসলে টাকা দিতে পারে না, এই বাবা চা খাইতে বসে না, 1
একদিন চা খাইলে তো আরেকদিন চা খাওয়াইতে হবে। মাঝে মধ্যে নাতিদের জন্য কিছু টাকা পয়সা দিয়ে কিছু ফুল ফট কিনে নিয়ে আসে। ও মুসলমান, খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে। এই বাপজান, এই মুসলমান বলে কিছু টাকা ঋণ হয়ে গেছে, 500 টাকা ঋণ হয়ে গেছে। এইবার তার চিন্তা, আমার 4জন সন্তান, আমি যে সন্তানদেরকে সারা জিন্দেগি টাকা দিলাম, কোনো টাকা চাইলাম না, আজকে এই সন্তানদের কাছে আমি কিভাবে টাকা চাইবো? 500 টাকা ঋণ। ছোট দোকানদার বলে, চাচা গো, ছোট দোকান ঋণ তো 500 টাকা হয়ে গেছে, দিয়ে দিলে ভালো হয়। লজ্জা লজ্জা লজ্জা। এই বাবাজি চিন্তা করে, আমার 4জন সন্তানের মধ্যে একজন সন্তান ভালো, ওই সন্তানের কাছে আমি গিয়ে টাকা চাবো, কিন্তু কিভাবে চাবো? ঘরের মধ্যে যদি চাই তাহলে তো আমাকে বলবে বুড়ো বয়সে আবার টাকা লাগে নাকি, আছে না নাই? আওয়াজ করে, বুড়ো বয়সে কিসের টাকা লাগে? ও যুবক, এই আব্বা মা তোমাকে লেখাপড়া করাইছে, ওষুধ কিনে খাই নাই, তোমার খরচ যোগাইছে, ঠিক না বে ঠিক? আজকে তুমি তোমার এক্সেস কিছু আব্বার পকেটে 500, মায়ের কাছে 500 দিতে পারো না। এই বাবাজি বলে, আমার মুখ সন্তান ভালো, তার কাছে আমি চাবো, কিন্তু না, আমার পুত্রবধূর সামনে চাওয়া যাবে না। আমার পুত্রবধূর সামনে যদি টাকা চাই, তাহলে আমার সন্তানকে একের পর এক প্রশ্ন করে বলে বাধা সৃষ্টি করবে। আমার সন্তান বলে উত্তর দিতে দিতে পেরেশান হয়ে যাবে। বলে, একটা আমি কৌশল অবলম্বন করি, আমার সন্তান যখন চাকরি করতে যাবে, ঘর থেকে যখন অফিসে যাবে, এই মুসলমান, কিছু সন্তান আছে এরকম, একই বাসার মধ্যে থাকে, সপ্তাহে 1 মাসেও একবারও আব্বার সাথে আম্মার সাথে দেখা করে না, এমন সন্তান আছে না নাই? কান খুলে শুনে রাখেন। কান খুলে শুনে রাখেন, আব্বা আম্মা জীবিত অবস্থায় 6টা 7টা হক, আব্বা আম্মা মারা গেলে 7টা হক। আব্বা আম্মার এই জীবিত অবস্থায় 7টা হকের মধ্যে একটা হক হলো প্রতি 1 মাসে 40 দিনে আব্বা আম্মার সাথে একবার হলেও সাক্ষাৎ করা, ঠিক না বা ঠিক? আর আব্বা আম্মা ইন্তেকাল করলে তাদের কবর জিয়ারত করা। সময় থাকলে আমি এই বিষয়ে আলোচনা করতাম, কিন্তু সময় খুবই সংকীর্ণ। ও মুসলমান, ঘটনাটা আমাকে বলতেই হবে, আপনারা শুনেন, গুরুত্বপূর্ণ ঘটনা। এই বাবা দাঁড়িয়ে রয়েছে, সন্তানটা চাকরিতে যাবে, এমতো অবস্থায় বলে সন্তান বাবার দিকে তাকিয়ে ফেল করে তাকিয়ে রয়েছে, বাবা ফেল করে তাকিয়ে রয়েছে। বলে, বাবার ঠোঁটটা নড়ে নড়ে, কি বলবে? বাবা কিছু বলবেননি? হ্যাঁ বাবা, কিছু বলতে চাই, যদি কিছু না মনে করো। বলে, কি বলবেন বাবা? ও মুসলমান, করুণ পরিস্থিতি, চোখের পানি ধরে রাখতে পারবা না রে মুসলমান। এই বাবা বলে, সন্তান তোমার কাছে কি 500 টাকা হবে নি? এই সন্তানটা বলে হাউমাউ করে কেঁদে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবার পায়ের পরে গিয়েছে। বাবাকে বলে, বাবা এই গেটের সামনে দাঁড়িয়ে প্রাইমারিতে যাওয়ার সময় কত টাকা নিলাম, হাই স্কুলে যাওয়ার সময় কত টাকা নিলাম, কলেজে পড়ার সময় কত টাকা নিলাম, বাবারে আজকে তুমি বড় অসহায় হয়ে গেছো, তোমারও যে টাকা লাগে এই বিষয়টা আমার জানা ছিল না। ও বাবা, আজকে আমি ওয়াদা দিলাম রে বাবা, ওয়াদা দিলাম, যা স্যালারি পাবো সবগুলি আমি আপনাকে দিয়ে দিব, আপনি সম্পূর্ণ টাকা খরচ করে বাকি টাকা দিবেন, বাকি টাকা দিয়ে সংসার চালাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলি বললাম এর উপরে আমল করা তৌফিক